এজন্য যা বলবেন বুঝে শুনে বলবেন। এখন আর সেই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আজকে পালিয়েছে তারা। আল্লাহর এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা করে, এদেশের ইসলামপন্থী তাওহীদি জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেশের আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বলেন তো বাজান, যারা এক সময় আলেমদের হাতে ডান্ডা বেরি পড়াইছে, আজকে সে সমস্ত নেতারা চোরের মতো রশি পরে আদালতে হাজিরা দিতেছে। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। যৌবনের জোর আর ক্ষমতার জোর চিরকাল থাকে না, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা মনে হয়? এই জন্য পরিষ্কার, আগে তো কণ্ঠ আমরা গোপন রাখি না, এখন তো আর উন্মুক্ত ময়দান, কথা বলেন ঠিক কিনা? কাউকে ভয় করার টাইম আছে? জোরে বলেন টাইম আছে? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় ঝরিয়েছেন, উহুদের ময়দানে দাম দাম মোবারক শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত করার জন্য যদি জীবন দিতে পারেন, হাজারো বুলেটের আঘাত সহ্য করতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? পুরুষের মতো একটা আওয়াজ দিয়ে তাকবীর দিবেন। আশেপাশে শয়তান থাকলে যেন বর্ডার খোঁজে পালানোর জন্য। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রাজশাহীর যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলেবেলা সবাই যাবে, সবাই প্রাণ করে দেন। স্বেচ্ছাসেবক যারা আছে বাবা তাড়াতাড়ি মাঠে নামে। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। মহিলা আছে, মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন, পুরুষ প্যান্ডেলে পাঠায় দেন। যার কাছে যা আছে মেহেরবানি করে সবাই টাকা বের করেন। আমিও দিচ্ছি, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি।
সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। সবাই টাকা দেন, মেহেরবানি করে দেন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকলে 500 টাকা, 1000 টাকা দেবেন, 2, 4, 5, 10,000 দেবেন। এরকম কেউ থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। আমি মুসাফির, আমার হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব। আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ। কি নাম? আমাদের প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের নিবেদিত সৈনিক, মাটি ও মানুষের নেতা, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা জিএম আব্দুল আওয়াল ভাই, উনি নগদে 3000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জনগণের খেদমতের জন্য কবুল করে, জোরে বলুন আমিন। মোহাম্মদ মোসাদ আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাইন একেবারে খালি, নগদ 3000 টাকা। জোরে বলেন মারহাবা, বিল্লাহি তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ ভাইয়ের ব্যবসায়ী বরকত দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। বাবাজি হাজী সাহেব, কি নাম? আবু সাইদ। দেখছেন, দেখেন আবু সাইদ, শহীদ আবু সাইদকে আপনারা, রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ বুক পেতেছিল পুলিশের সামনে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, কথা বলে ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন আমাদের উত্তরবঙ্গের শহীদ আবু সাইদ, কথা বলে ঠিক কিনা? আবু সাইদ আমাদের শিখিয়ে দিয়েছেন, জুলুম যখন আসবে, অত্যাচার যখন আসবে, স্বৈরাচারের জন্ম যখন হবে, বুক পেতে ধরো, মাথা উঁচু করে থাকো, বুক টান টান করে থাকো, জালেম পালাইতে বাধ্য হবে। সহসভাপতি জনাব সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ, আল্লাহর গোলাম, 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। সময় কম, তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব, একেবারে সময় কম। হাবিবুর রহমান, আল্লাহর গোলাম, 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, এটা তাদের জীবনে প্রথম মাহফিল। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাক, আপনারা চান তো ইনশাআল্লাহ? এজন্য সহযোগিতার হাত বাড়ান, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যে যতটুকু পারে যুবকদেরকে 2 হাত ভরে দান করে দেন। আলহাজ আনসার আলী, কথার মধ্যে জোরাত আলী, যাইন একেবারে খালি, আল্লাহর গোলাম, নগদে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি রাজশাহীর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার চেয়ে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর 2500 টাকা। প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম 2500 দিল কেন? আর 500 টাকা কই দিলে তো 3000 মিল হয়। লিল্লাহে তাকবীর। এই জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নগদ 3000। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক চেয়ারম্যান বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। চলেন আমরা আলোচনায় চলে যাই। সভাপতি কই গেল? ভাই আউয়াল ভাই, টাকাগুলো রেখে দেন, বাতাস তো উড়িয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু মেহেরবানি করে দান করবেন। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন, টাকাগুলো সবাই মঞ্চে নিয়ে আসবেন। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না ভাই। আওরঙ্গজেব মানে একজন লোক 2000 টাকা দিয়েছে। আওরঙ্গজেব 2000 টাকা দিয়েছে। আওরঙ্গজেব 2000 টাকা। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমি। মহিলা প্যান্ডেলে যারা টাকা তুলতেছেন, মা বোনেরা প্রাণ ভরে দান করবেন, আর কালেকশন শেষ হয়ে গেলে ব্যাগগুলো মঞ্চে জমা দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। চলুন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। যুবকেরা এই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই সুন্দর আয়োজন করেছেন, এজন্য আপনারা সবাই খুশি তো? শাকিল নামের একটা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ শাকিল ভাই দান কবুল করে। জোরে বলুন আমিন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। আব্দুল ভাই, জি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা যারা দিবেন কমিটির ভাইদের কাছে পৌঁছায় দেবেন, আমার কাছে বলার দরকার নেই। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। আমি আপনাদের সামনে দিনের বেলায় তো সময় কম, এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নাই।
সংক্ষিপ্ত কিছু সময় কথা বলে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন আমার সাথে একটু কথা মিলাবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে, বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম খাবে না গরম খাবে, আওয়াজ বলা লাগবে। এখনো যদি ভয় পান আপনার দিয়ে কি হবে? এখন কি আর মামলা হবে? এখন কি আর জেলে নেবে? অপরাধ করলে নেবে। কিন্তু কোরআনের মাহফিলে আমরা যদি আল্লাহর পক্ষে স্লোগান দিই, আর কেউ বাধা দেওয়ার আছে? মুসলমান দাবি করেন আর এমন দল করেন যেই দলে আল্লাহু আকবার স্লোগান ওরা সহ্য করতে পারে না, এমন দল মুসলমান করতে পারে না। মুসলমানের জন্মের সময় কানে আজান দিয়েছে, মুসলমান 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাকে, নামাজের সালাতের প্রথম শব্দ আল্লাহু আকবার, কথা বলে ঠিক কিনা? জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার। সেই মুসলমান যারা আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না, এরকম মুসলমান আছে না? বাবার নামে দাদার নামে নিজের তৈরি করা স্লোগান দেয়, আর মুসলমান স্লোগান দেবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কে বড়? কার বড়ত্ব ঘোষণা করছি আমরা? রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। আপনি সুবহানাল্লাহর জিকির করবেন, শয়তান পাশে এসে ও সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বললে ও আলহামদুলিল্লাহ বলবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না, কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই স্লোগানে ওর শরীরে আগুন ধরে যায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য অনেকে ট্যাগ লাগায় তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা নাকি অমুক দলের স্লোগান, জামাত ইসলামের স্লোগান, শিবিরের স্লোগান, এই ট্যাগ লাগায়। এই স্লোগান যে মুসলমান দাবি করবে এই স্লোগান সভা, কথা কয় না? কথা কয় না? এটা কারো বাপ দাদার দলীয় স্লোগান না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের এমন স্পিরিট, এমন পাওয়া, অনেক যুদ্ধে শুধু এই স্লোগান দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার স্লোগান মুসলমানকে স্বপ্ন জাগায়, সামনে যাওয়ার অনুপ্রেরণা দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমি তাকবীর দেব। যারা বিয়ে করেছেন তারা একবার বলবেন আল্লাহু আকবার, আর যারা অবিবাহিত তারা বলবেন আল্লাহু আকবার। দেখি তো পাওয়ারের দিক দিয়ে কারা এগিয়ে আছে। বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না। এই সংক্ষিপ্তে 31 সেকেন্ড লাগবে। যারা বিয়ে করেছেন তারা প্রথমে হাত তোলেন। বিয়ে করেছেন মানে জীবনে বরকত পাইছেন, জ্বালা কি সেটাও টের পাচ্ছেন। একটা তাকবীর, মান সম্মানের বিষয়। বাচ্চার বাবা হয়ে গেছি, ওদের কাছে হারা যাবে না, আর একবার রিস্ক নেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার যুবক যারা আছে অবিবাহিত হাত তুলুন। দেখেন মাঝে মাঝে কিছু যুবক হাত তুলেছে, সোজা করার শক্তি নেই, হাত সোজা করার শক্তি নেই। এরা নাকি যুবক, সংখ্যায় ওরা অনেক কম, আমরা এগিয়ে আছি। এখন আওয়াজের দিক দিয়ে দেখি তো কি অবস্থা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোটামুটি আসো, তোমরা সংখ্যায় কম তো, এই জন্য আমরাই থাক বললাম না কে জিতছে। আচ্ছা চলেন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। সূরা বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, গোলালু মার্কা সত্তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই যে রাজশাহীর মানুষ চালাক, শ্রোতারা চালাক হলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। এই মুনাফিকদের চেনা বড় কঠিন।
একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডানো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা ওপরে ওপরে বুঝে আমরা ইসলামের সাথে আছি, সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলেন না কেন? ওরা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, কিন্তু যাই নামাজ খুঁজে পাওয়া যায় না। ওরা বলে আমরা কোরআন পড়ে দিন শুরু করি, কোরআন খুঁজে পাওয়া যায় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার দুর্নীতির পাহাড়। কথা কন না কে? একটু অপেক্ষা করেন, খালি সময় দেন। কথা কন না কে? যা আছে কপালে হবে কাল সকালে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ভয় করবেন না, রাগ করবেন না, মন খারাপও করবেন না। এখন যা বলি খালি রিসিভ করবেন। কথা কন না কে? ভিতরে না ঢুকলে ঢুকানোর চেষ্টা করবেন, কারণ আপনাকে পরিবর্তন হতেই হবে নতুন সমাজ কায়েম করার জন্য। আপনাকে পরিবর্তন হতেই হবে। আর জালেমের দোষর থাকা যাবে না, আর জালেমের সহযোগী হওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন এই দেশে কোরআনওয়ালাদের দিন। এই দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এই দেশে আল্লাহর আইন চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। এই ভাতিজা তুমি বসো। ভাতিজার যে রক্তের তেজ দেখতেছি, ও মনে হয় সব কুবে ভাঁজ করে ফেলে দিবে। ভাতিজা তুমি বসো, ছোট মানুষ দেখছেন, মশা দৌড়ে আসছে আমার কাছে। তুমি বসো, আর দুষ্টমি করে না, তোমার জন্য দোয়া করব। বিয়ে করো নাই তো, বয়সই তো হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন, মুনাফিক চিনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। আর মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা মনে রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সূরা আল মুমিনুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ এলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত।
নাজিল হইতো ওহির ভারে ওঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, অনেক মুসলমান আমরা আজও বুঝলাম না। আল্লাহ আমাদেরকে কি মেসেজ পাঠাইছেন, কি বার্তা পাঠাইছেন, আল্লাহর লেখা চিঠিটা কেমন, আজও আমরা পড়লাম না। এমন মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলে দেখে নাই। আজকে পুরো পৃথিবীতে মুসলমান নাই, মার খাওয়ার পিছনে একমাত্র কারণ মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে। কথা কয় নাকি? মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে ভুলে যায়। কথা কয় নাকি? তাম পৃথিবীর মুসলমানের যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়, এদেশের সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ইসলাম আলাদের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসলমানদের দুর্বলতা ওই জায়গায়, মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে পারে না। আমি নাচতে না জোরে, দলিন না জলিন, টুপি লম্বা না ছোট, হাত নাবিতে না বুকে, এগুলো নিয়ে দলাদলি নিয়েই শেষ। আর জালেমেরা তাদের ক্ষমতা আটঘাট বেঁধে টিকে থাকে। আর আমরা আজকে গুতাগুতি। আরে ভাই, আকীদাগত সমস্যা থাকতে পারে, আমলে কারো বেশি কারো কম বেশি হতে পারে, এগুলো বাদ দেন। অন্তত এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য আসেন না ঐক্যবদ্ধ হই। কথা বলেন, এই একটা জায়গায় ঐক্যবদ্ধ হয় যে না, ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে এই জমিনে। কথা বলে ঠিক এরা? এই কথা যদি সব ভাইয়ের আমরা বলতে পারি, সকল ঘরানার ওলামায়ে কেরাম যদি বলতে পারি, বিশ্বাস করেন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে সময় লাগবে না। আমাদেরকে কে মারে, কে মারে? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? তাহলে অ্যাক্টিভ হবে তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকটি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি কোয়ালিটি দিয়া জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? সত্যি নিউজ সহি আছে তো? এবার 7টা আঙ্গুল দেখান।
7টা আঙ্গুল। এদিক খেয়াল করেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী যদি আপনি নিজের জিন্দেগির ভিতরে ধারণ করতে পারেন, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার জায়গা বরাদ্দ থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি সেই 7টা কোয়ালিটি, কি সেই 7টা গুণাবলী আমি যত দ্রুত সম্ভব বলবো। যুবক যারা আছে নিরাশ হয়ে না। এই 7টি গুণাবলীর 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। কথা কয় না কে? আমিও যুবক, তোমরাও যুবক, আয়োজন করেছে যুবকেরা। আলোচনা একটু যুবকদের জন্য হওয়া দরকার আছে না নাই? মা বোনেরা যারা আছে নিরাশ হবেন না। মাগরিবের কয়েক মিনিট আগে হলেও আপনাদের জন্য কিছু স্পেশাল বলে যাব। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? কারণ ওরা ঠিক, পুরো দেশ ঠিক। কি কম? ওরা যদি ঠিক থাকে ঘর ঠিক। কথা কোন ঠিক কেটা? চলেন আমি সামনের দিকে যাই, আর কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে জবান ছেড়ে কেউ ওঠা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমরা সলাতের দিকে তাকাই আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার চলেন, বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, আমরা মনে করি টাকা থাকলে সফল, আমরা মনে করি যশ খ্যাতি অর্জন করলেই লোকটা বুঝি সফল। কেউ বুঝি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল। আমাদের কাছে এগুলো সফলতার মাপকাঠি। এ ভাই, কি কলিজার টুকরা সোনা যুবক, রাখ, কোনো কথা বলো না, এদিক খেয়াল করেন। আচ্ছা, সফলতার মাপকাঠি কি এগুলো? কথা একটু বলেন। এদিক খেয়াল করেন। পৃথিবীর সবচাইতে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকা একটা বাজার আছে, মোহনপুর বাজার। এই বাজারে আল্লাহর জন্য বান্দা সবজি বিক্রেতা, তরি তরকারি বিক্রি করে, পটল বেগুন, বোঝেন না, এগুলো বিক্রি করে। আল্লাহর বান্দা, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই মোহনপুর বাজারে সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি দিয়ে যাচাই বাছাই করলেন? ওই সবজি বিক্রেতার ঈমান আছে, জো বাইডেনের ঈমান নয়। পৃথিবী কাঁপানো লিডার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাটিং মারামাল কিংজম ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, লোকটা যদি ভিক্ষুক হয়, ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই রিক্সা চালক, ভ্যান চালক, পৃথিবী কাঁপানো লিডারদের চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আল্লাহ। ওরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে মাতবাড়ি করতে পারে। কথা বলে না কেন? ক্ষমতার চেয়ারে বসে আসলে ওরা মানুষকে মানুষ মনে করে না। হাজারো রক্ত, হাজারো লাশ পড়ে, এরপরেও চেয়ার ছাড়তে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে চায়। ক্ষমতার লোভ, যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এই যে আমি এখন চেয়ারে বসে আছি, ভাবটাই আলাদা, কাউকে কিছু মনে করতেছি না, কিন্তু মন খারাপ করিয়ে না। আমার সাথে বড় বড় আলিম ওলামা এই জায়গায় বসে আছে, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি গোলামের কিসমত খুলে যেত। কথা বলে ঠিক না? এই জন্য রাগ করিয়েন না, একটু বসছি তো এই চেয়ারের গরমে দুই একটা বলতেছি। কথা কয় না খেয়াল, রাগ করতেছেন আপনারা? তো যারা ক্ষমতার গরম দেখায় তো ওরা আছে, অপরাধ করে যারা পালিয়ে যায় তারা। ভালো মানুষেরা পালায় না, পালাই কারা? চোর, ডাকাত, দুর্নীতিবাজ যারা, খুনি যারা। ভালো মানুষেরা পালায় না। কথা কন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।
ফখরুল সাহেব আবার ঠাকুর গায়ে জনসভায় বক্তব্য দিতে গিয়ে বলতেছে, কই আমি দরজা খুলে বসে আছি, ওবায়দুল কাদের সাহেব আসেন, খেলা হবে। কথা কান নাকি? পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। রাগ করছেন? হাইরে দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে, এরা জীবন দিচ্ছে তাও নৌকে ছাড়েনি। কথা কোন ঠিক কি? রাগ করছেন আপনারা? বিরক্ত জানেন না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। কথা বলেন না কেন? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, তার মধ্যে আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তার রোল নাম্বার 23 ছিল। যারা আলেমদের তালিকা করেছিল ওরা আছে? আমরা তো তোমাদের তালিকা শুরুই করিনি, তালিকা করার আগেই ভিতরে। কথা কোন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমা। মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে, আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী মুসমান নাই। কথা কন না কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন, কথা বলার সময় এরা করেনি ওজন। কি আজকে ব্যারিস্টার সমন কোন জায়গায়? কথা কয় না। আজকে আদালতে 34 জন এমপি মন্ত্রী বড় বড় লিডারদের হাজির করা হয়েছে, সব এতিমের মতো, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ মুখ নিয়ে হেঁটে যাচ্ছে। কি চোখের প্রশান্তি! কথা কম। আলেমদেরকে ওইভাবে নিয়ে গেলে মানুষ কাঁদতো, আর এদেরকে দেখে মানুষ বলে উচিত বিচার হয়েছে। এটা ওদের পাওনা ছিল। কথা বলেন? কারণ এরা ক্ষমতার চেয়ারের অপব্যবহার করেছিল। জনগণের জন্য এদের রাজনীতি ছিল না, এদের রাজনীতি ছিল এই দেশের সমস্ত টাকা কিভাবে বিদেশে পাচার করা যায়। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রী বিদেশে বাড়ি বানাইছে। ওর বাপ দাদার টাকা, ওরা রাস্তার খোয়া খাইছে, পিচ খাইছে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিছে বাঁশ। ব্রিজ উদ্বোধন করার আগে এত দুর্নীতি করছে, উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা কন ঠিক কিনা? যাই হোক, বিরক্ত হয়েছেন মনে হয়। একটু মন খুলে বলতেছি, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, কারণ আপনারা যারা আসছেন আমার বিশ্বাস আপনারা আমারে ভালোবাসেন। কিসের কারণে? কোরআনের কারণে। কথা বলে ঠিক কিনা? আমাদের যদি এই কোরআনের মহাব্বতে ভালোবাসা হয়, তাহলে এই বাস্তব কথাগুলো একটু বললে হজম করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতির দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর 4 পয়সা দাম নাই। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, কালো হন, ধনী হন, গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে দামি হতে পারে এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? এদিক খেয়াল করেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে ঈমান আছে। এই ঈমান থাকার কারণে বলেন তো নিজেকে ভাগ্যবান মনে হয় কিনা? জোরে বলেন, ভাগ্যবান হয় মনে হয় কিনা? আল্লাহ মুসলিমের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করে, কোরআনুল কারীম নাজিল করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখনই একটু আমল করতে পারলেই জান্নাত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এইবার আপনাদের কাছে প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? এই তো চালাক শ্রোতার গুণ দেখছেন, মাশাআল্লাহ। একজন অমুসলিম সে যদি ঈমান গ্রহণ করে আসরের পূর্বে হোক আর জোহরের পূর্বে হোক, ঈমান গ্রহণ করার সাথে সাথে তার উপরে সালাত আদায় করা ফরজ। এই জন্য মুমিন বান্দার যখন 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন, 1 নাম্বার সালাত দিয়া চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন, কথা বলেন ঠিক কি না? তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, তাফসীরি কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, কুশ্চিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরে ভয় থাকবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছেন। চিন্তা করেন একটা মানুষ কতটা সময় দাঁড়ায় থাকলে পা ফোলে, সাধারণ বিষয়। এ ভাই দিলটা নরম করে কথাগুলো শুনবেন, তাহলে ভালো লাগবে। প্রত্যেকটা মেসেজ কোরআন এবং সুন্নাহর আলোকে, কথা বলেন, রাগ করতেছেন নাকি? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচাইতে লম্বা সময় রুকু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচাইতে লম্বা সময় সিজদাতে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে? অবিশ্বাস হয়? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি নবীজি সিজদাতে এত কান্না করেছে, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন নামাজ থেকে মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথাটা উঠানোর পরে আম্মা জান আয়েশা ডেকে বলে নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিৎকার মেরে বলুন আমিন। আমার ভাইরা বিশ্ব নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করেন, আমরা হলো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, তাহলে বলেন তো আমাদের নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? করাই লাগবে, কথা বলে ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? কথা কয় না। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কথা বলেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? আরো কথা সামনে আছে, একটু কয়েক মিনিট নামাজের কথা ভুলে যাই, বিরক্ত হেন না। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে শোনেন, 5 ওয়াক্ত সালাত
এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে ইমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত তার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাবে যারা, খাঁটি আল্লাহর প্রেমিক বান্দা তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেন, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। আপনি আমি যখন এদিক খেয়াল করেন, রাতের 1টা 2টা 3টার দিকে জায়নামাজে দাঁড়ায় যাব সালাত আদায় করার জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশীথে দুনিয়া অফিস আদালত বন্ধ, বিবির কাছ থেকে উঠে একা নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়ায় গেছেন, আপনি সালাত আদায় করতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে গভীর নিশীথে যারা সালাত আদায় করে এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। কথা বলেন না কেন? এই গভীর নিশীথে যারা সালাত আদায় করে এরা আলাদা একটা মজা পায়। এই মজা অন্য সময় পাওয়া যায় না। জোহরে তাড়াহুড়ো করে পড়া লাগে, কাজ আছে। আসরে তাড়াহুড়ো, অনেক কাজ থাকে। মাগরিবেও তাড়াহুড়ো, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, স্ত্রী সন্তান। কথা বলেন না কেন? এর সাথে তাড়াহুড়ো, ঘুমান লাগবে তাড়াতাড়ি। এই যে তাড়াহুড়ো করতে করতে আমরা ঠিক মতো সালাতগুলো সঠিকভাবে আদায় করতে পারি না। কথা বলে ঠিক না? কিন্তু আপনি রাতের 1টা 2টার দিকে আর কোনো কাজের তাড়া আছে? ব্যবসা বাণিজ্যের প্যারা আছে? কোনো তাড়া নাই। আপনি দাঁড়িয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। 2 রাকাত নামাজও যদি পড়েন, ওই নামাজটা হবে সবচাইতে সুন্দর। কথা বলেন ঠিক না? তাহলে কিছু কিছু ইমানদার আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর নিশীথে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে জায়নামাজের মাধ্যমে প্রেম জমাইতে পারে, এই প্রেমিকেরা কখনো ব্যর্থ হয় না। আল্লাহর সাথে প্রেম করলে জীবনের সফলতা, কোনো ব্যর্থতা নাই। কথা ঠিক না? আর যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, জায়নামাজ সিজদা দিয়ে না। এরা প্রেম করে ইমো মেসেঞ্জারে। কথা কয় না কেন? এরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, কি করতেছো, ঘুমাইছো না, কি করতেছো, বারবার বান্ধবীর খবর নেয়। রাগান্বিত হয়ে বান্ধবী বলে, আজকে আমি ভাত খাবো না, নিয়ত করেছি। তখন এই ছেলে বলে, তুমি না খেলে আমিও খাবো না। কথা কয় না কেন? এরকম দুষ্ট বলবান আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না। প্রেমিকা না খাইলে ওই দুষ্ট যুবকের চোখে ঘুম আসে না, খাওয়া মুখে ওঠে না। এমন হাইব্রিড যুবক আছে না? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক প্রেম ভালোবাসা কইরা এটা অপচয় সেটিং করে সময় নষ্ট করে কোনো লাভ? এর সেটিং নিয়ে মানুষের সাথে করা লাগবে কেন? বিয়ে একটা করে বইয়ের সাথে পাশাপাশি বসে সেটিং কর, তোর সেটিং করার সব মিটে যাবে। কথা কয় না? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করলো। কথা বলে ঠিক কিনা? মোবাইল পায়ে পাগল হয়ে গেছে যুব সমাজ। রাগ করতেছে নাকি? তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। না বলবো বলবো, এ যুবক বলবো, চলবে? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তা বটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কি যুবক কষ্ট পাইছো? তাহলে একটু জোরে বলো মারহাবা। তাহলে সেটিং ফেটিং বাদ, এখন সিজদা হবে। সিজদা হবে কার জন্য? তাহলে রাত্রি জাগরণ করবো কার জন্য? হে যুবক, রাত্রি জাগরণ করে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যাই নামাজে আল্লাহর কাছে কাঁদবার বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা যে পাপ করেছি, পাপীর ঘরের পাপী, হাজারো অপরাধ করেছি, অন্যায় করেছি। আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমি নিজেও পাপী, পাপীর ঘরের পাপী, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের বান্দি। কথা বলে ঠিক কিনা? আমার চাইতে বড় অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কোন বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে স্বীকার করে, ওই বান্দা অপরাধ করে স্বীকার করতে দেরি, আমার আল্লাহ তার গোলামকে দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। যত বড়ই গুনাহগার হোক, আল্লাহ তাকায় তাকে, আমার গোলাম যদি একবার তওবা করতে পারে আর ওয়াদা দেয় আর ওই গুনাহ করবে না। আমার বান্দা যদি আসামির মতো স্যালেন্ডার করে বলে, আল্লাহ এই পাপ করেছি, এই গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, তুমি সাত্তার, আমার দোষগুলো গোপন করে রাখছো গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিই। জিবরাইল এসে নবীকে বলে, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আমার নবী বলেন, আমি জানি না। জিবরাইল বলে, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। চোখের পানি যে ছেড়ে দিয়ে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, মুস্তাকররম ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গায় স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়।
আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জাহান্নামের আগুনে আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামেরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। যার দেহটা আগুনে ঝলসে গেছে দুনিয়ার সামান্য আগুনে, ওই লোকটা বোঝে আগুনে পোড়ার যন্ত্রণাটা কত কঠিন। লঞ্চে আগুন লাগলে ওরা টের পায়, বাড়িতে আগুন লাগলে ওরা টের পায় আগুনে পোড়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? দেখেন না মাঝে মাঝে হাসপাতালের বেডে কত মানুষের গলার এই শ্বাসনালীটা আগুনে পুড়ে গেছে, হাতটা পুড়ে গেছে, যায় দেখেন এত যন্ত্রণা, বলে এর চাইতে আমার মৃত্যু হওয়ায় ভালো ছিল। এত তীব্র যন্ত্রণা যদি দুনিয়ার আগুনের হয়, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইয়া 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার ছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। আমার ভাইয়েরা, তাহলে প্রথমে সাদা, এরপরে লাল বর্ণ, তারপরে অন্ধকার রাত্রির মতো কুটকুটে কালো। ওই জাহান্নামের আগুনে যখন জ্বলবে, জাহান্নামীরা যখন চলতে চলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে। আল্লাহ বলবে, জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভেতরেও যাবে না, বাইরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চটপট করে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই ফলের কাঁটাগুলো যখন গলার ভিতরে ফুটবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও আমার জাহান্নামী বান্দাকে পানি দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদের জন্য মিনারেল ওয়াটার, ঠান্ডা কোনো সুন্দর ভিআইপি পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি থাকবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও রাজশাহীর বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। জোরে কোন কি? হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে 1 গিলাস খাবেন 50,000 টাকা দেব, 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়ার জিনিস? আরে ভাই, কথা তো গোলাম রব্বানি না, কথা হলো আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, দেখের লারি ভুড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই পানি এত গরম, জাহান্নামের পানিগুলো এত গরম, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। আমার ভাইয়েরা, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া জুতা জাহান্নামীদেরকে পরিধান করায়া দেবে। ওই 1 জোড়া জুতা পরার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলবে। দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীকে দেওয়া হবে, যে খাবার না পুষ্টি যোগাবে না খিদা মিটাবে। বিড়ি সিগারেট খাইলে অবশ্যই মানুষ মোটা হয়, কথা কয় না? বিড়ি সিগারেট খাইলে অন্তত 2 দিন ভাত খাওয়া লাগে না। বলেন তো, এই বিড়ি সিগারেট খায় কোনো উপকার হয়? লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, কথা কয়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন একটা খাবার প্যাকেটে বদনাম লেখা আছে, তারপরে জন্মের খাওয়া খায়, টান মারে আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ে, মনে হয় ঠেকলেই জান্নাত। এরকম আছে না? নয়? রাগ করেন না বাজান গো আমার,
এমন খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যারা পুষ্টি যোগাবে না, ক্ষুধা মেটাবে। আমি যে জাহান্নামের কথা আপনাদেরকে শোনাইতেছি, 2-3 ঘন্টা জাহান্নামের বর্ণনা, শাস্তির ভয়ঙ্কর আলোচনা নিয়ে করে শেষ হবে না। আমি যে জাহান্নামের শাস্তির কথা বলতেছি, জাহান্নাম বড় কঠিন জায়গা, 1 সেকেন্ড থাকার মতো শক্তি আপনার আমার নাই। সেই জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আমি এই কথাগুলো কেন বললাম, আল্লাহ আগে কেন এই অগ্রিম বার্তা জানিয়ে দিলেন, যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, ভুল না করে, গুনাহ না করে, আর গুনাহ করলে যেন তওবা করে ফিরে আসে। বান্দা যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলে না কেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হে গোলাম, হে ইমানদার বান্দাগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের মতো নামাজ আদায় করতে হবে। এমন নামাজ কি আছে যেই নামাজ পড়তে আপনার 2 ঘন্টা লাগছিল? কথা বলে, জীবনে কি এমন একটা সিজদা আছে যে 1 ঘন্টা সিজদা দিয়ে শুধু কান্না করেছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য? এরকম নামাজ নাই আমাদের। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাত এই জায়গায় নিয়ে যাওয়ার আগে মশা মারে, তারপরে ছুঁড়ে ধরে। কথা কন নাকি আপনারা? খাইছেন না? এমন নামাজি আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে ব্যাপারটা বুঝতে পারলাম না, ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা দেখে বলে, বিবি নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আমরা নামাজ পড়ি রাজশাহী, মোহনপুরে মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ি রাজশাহীতে মন চলে যায় ঢাকা। কথা কন। আমাদের নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা ভাবনা মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এরকম আছে না? নামাজের ভিতরে মাঝে মাঝে সিজদা 2টা দিলাম না, একটা হইলো মনে থাকে না। নামাজের ভিতরে তারা আমাদের মন খালি ছটফট করে। এই জন্য ওই যে আজকে সময় নাই তো, ওই যে আমি বলতাম না, পাগল মন রে, মন কেন উল্টা পাল্টা বলে? কথা কর না কেন? না 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 থাক, কষ্ট পাচ্ছেন আপনারা না? বিরক্ত হয়েছেন? আমার বার শোনে। নামাজের ভিতরে দাঁড়ায়া একটা গবেষণায় বের হয়েছে, নামাজের ভিতরে দাঁড়ায় বাংলাদেশের এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, দুনিয়াবি নানান চিন্তা ভাবনায় আমাদের নামাজগুলো সঠিকভাবে হয় না। বান্দার ভুল হতে পারে, 2-1 ভুল হতে পারে, 2-1 দিন সমস্যা হতে পারে, কিন্তু আমরা নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করি। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলে খাইয়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা আগে লুঙ্গি ঠিক করে, কয় আগে জামাত ধরি। এই যে তাড়াহুড়ো, যখন দেখবেন রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না কেন আপনারা? 20 রাকাত 20 মিনিটে শেষ, ওটা নামাজ না তামাশা? আছে না নাই? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলাম 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি তারাবি পড়েন। এমনও মসজিদ আছে 20, খালি আলহামদুলিল্লাহ দলিন, মাঝখানে যে কি পড়ছে ভূমিকম্প হয়ে গেছে, হুজুর নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমরা নামাজ পড়তে গেছি, তামাশা করতে যাই না। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ, মুন্না যাতো শেষ। হুজুর নামাজ শেষে জিজ্ঞাসা করছে, সামিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম।
হুজুরেরই বলে চর্চা কম। এইরকম নামাজ পড়লে হবে না। 2 রাকাত লাগুক 5 মিনিট, 4 রাকাত লাগুক 10 মিনিট, আমরা সময় নিয়ে ধীরস্থির ভাবে সালাত আদায় করব। রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। কথা কয় না? সাহাবীরা বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? আমার নবী বলে যে সঠিকভাবে রুকু সিজদা করে না। আরে ভাই, রুকু থেকে দাঁড়ানোর সময় মাজাটা সোজাও করে না। কথা কন। এরকম মুরগি ঠোকরের নামাজ না, আমরা ভিআইপি ভাবে সালাত আদায় করব ধীরস্থির ভাবে। এমন মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, কেউ লুঙ্গি ঠিক করে। কথা কন না কেন? নামাজের ভিতরে তোমার লুঙ্গি ঠিক করা লাগে, রশি লাগাবা, রশি। কথা কয় না? নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়, ঠিক নাই, মানে নামাজে কোনো মনোযোগই না। এমনও মুসল্লি আমি দেখছি নামাজ পড়তে পড়তে আস্তে করে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি, পরে কথা হবে। এরা বলে নামাজ, এদের নামাজ হবে? আমরা নামাজ পড়ব বিনয়ের সহিত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভাই, আপনি জোহরের সালাত আদায় করতেছেন, মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। আপনি এদিকে খেয়াল করেন, ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় এখন বাজে 10টা, রাত 12টায় তোমার ফাঁসি, সে যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে ফাঁসির আগে, ওই নামাজটা যেমন সবচেয়ে উত্তম হবে, ভালো হবে, রুকু সিজদাটা সুন্দর হবে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করব আর মনে করব এটাই আমার জীবনের শেষ সালাত। তাহলে নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আমরা তাড়াহুড়ো করব না। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব আর মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইরকম আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এ ভাই, আপনারা নামাজ পড়লে কি আমার লাভ? আপনাদের লাভ। আমি চাই আপনারা জান্নাতে যান। এই আম বাগানে বসে আছেন, জান্নাতের বাগানেও আপনারা বসে থেকে যেন গল্প করতে পারেন। আল্লাহ কবুল করেন। শোনেন, তাহলে সালাত আমরা মনোযোগ দিয়ে আদায় করব ইনশাআল্লাহ। নামাজের মতো আদায় করলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারবে, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আমার ঘরে এসে মাথা নত করবে, ওই বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেবেন কে? এরপরে আল্লাহ বলতেছে বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সমাজের মানুষ সবাই যখন মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, খুন ধর্ষণের ভয় থাকবে না। কথা বলে না কেন? ভয় আছে না? এখন মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে কিনা ভয় আছে না নাই? মোহনপুর বাজারে বিকাশের দোকানদার রাত 2টায় 2 লাখ টাকা নিয়ে আপনি আসবেন এই মজলিস বাড়ি, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারী ছুরি মেরিয়ে টাকা কারিয়ে নেবে? ভয় নাই? কিন্তু সমাজে যখন সবাই নামাজ পড়বে, সালাত যখন কায়েম হবে, তখন আর চোর থাকবে না, ধর্ষক থাকবে না। কারণ নামাজ কায়েম করতে পারলে অবশ্যই আমরা আল্লাহর আইন দিয়ে বিচারও কায়েম করব। কষ্ট হচ্ছে? এইবার চলে সংক্ষিপ্ত করে বাকি যে গুণাবলীগুলো আছে বলে দিই। কষ্ট হয় নামাজের ব্যাপারে এই কথাগুলো বলাতে আপনারা কি বিরক্ত হয়েছেন? আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা লাগবে। সাই স্টলে বৈশা বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় রাজশাহীর সমস্ত মানুষের গল্প ওনার কাছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। চায়ের কাপে ঝড় তোলে মানুষের গীবত করতে করতে। কথা কয় না? আপনি এত কথা কেন বলেন? অকুন্না নাকুদু মাল খায়দিন, যারা সমালোচনাকারী এরা সাকর নামক জাহান্নামে যাবে। আপনি এক জায়গায় বসে অনর্থক এত গল্প কেন করেন?
অমুক খারাপ তমুক খারাপ। আরে ভাই, মানুষকে নিয়ে টেনশন করার চাইতে নিজেকে নিয়ে টেনশন করেন। মানুষের সমালোচনা বাদ দেন, নিজের আত্মসমালোচনা করেন। মানুষের সমালোচনা করলে পাপের বোঝা ভারী হবে, আর নিজের আত্মসমালোচনা করলে, নিজের ত্রুটিগুলো ধরলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আমি তো নিজের পাপের টেনশনই তো ঘুমাইতে পারি না, রাতে আমার চোখ বন্ধ হয় না, বালিশে মাথা রাখার আগে আমি টেনশন করি। আমার যে অপরাধ, আমি যে পাপী, এই দুনিয়ার সবচাইতে বড় পাপী আমি মানুষের সমালোচনা করব কি? আমি তো নিজের ত্রুটিগুলো তালাশ করে দেখি আমি এই অপরাধ করছি। আমার যে পরিমাণে অপরাধ, আমার তো এক পা জাহান্নামে চলে গেছে, আমি কিভাবে সে পাটা জান্নাতের দিকে নিয়ে আসবো? আমি তো সেই কাজ করব। কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। এখন বলেন, কি বলবেন বলেন? কথা কয় না। আল্লাহর কোরআন বিশ্বাস হয়? আল্লাহর কোরআন বিশ্বাস হয়? তাহলে আল্লাহ কি বলেছেন? তোমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে ফেরেশতা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমালোচনা করা নিচু মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? আরে সমালোচনা করে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। সমালোচনা না করে ওই সময়টা নিজের আত্মসমালোচনার কাজে লাগান, নিজের আত্মশুদ্ধির জন্য কাজে লাগান। কথা বলেন। নিজের ত্রুটি তালাশ করার কাজে লাগান। কথা বলেন। নিজের আকল জ্ঞান খাটাইয়া কিভাবে আল্লাহর গোলাম হওয়া যায়, কিভাবে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, সেজন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনকে আল্লাহ টাকা দিলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর ওরা টাকা দিয়ে ভাস্কর্য বানায়। আলেমেরা বিরোধিতা করলে বলে আমার বাবার শত্রু ওরা। আমরা তোর বাবার শত্রু ছিলাম না, আমরা তোমার বাবার শত্রু ছিলাম না, আমরা তোমার বাবার প্রকৃত বন্ধু। কারণ সে মুসলমান, আমরা চাই লোকটা জান্নাতে থাক। কথা কয় না? ভাস্কর্য মূর্তি তৈরি করিয়া কি বুঝাইতেছেন আপনারা? এটা ইসলামের চর্চা না। কথা বলেন। মূর্তির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক কিনা? এটা মুশরিকেরা করবে, কোন মুসলমান এগুলো তৈরি করতে পারে না। এগুলো বলেছিল। এই ভাস্কর্যের বিরোধিতা করার কারণে আল্লামা মামুনুল হককে 3 বছর জেলে বন্দী রাখছিল। কথা কোন নাকি আপনারা? আমরা প্রতিবাদ করেছিলাম। কথা বলে ঠিক কিনা? কি লাভ হয়েছে? 5ই আগস্টে দেখেন নাই, মাথার উপরে চড়ে বঙ্গবন্ধুর মূর্তিতে পেশাব করে দিছে। এটা আপনার বাবার জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। কথা কর। সব ভাস্কর্য ভেঙে তছনছ করে ফেলে দিছে। কি লাভ এই টাকা নষ্ট করে? ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, এতিমদের জন্য দান করে দিতেন, গরিব দুঃখী মানুষকে খাওয়াইতেন, ওই মানুষগুলো দোয়া করতো, আর আপনার বাবার কবরে সওয়াব পৌঁছাইতো। এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে ব্যয় করে। কথা বল ঠিক কিনা? মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করবে না, আজে বাজে জিনিস শুনবে না। এ যুবক, কান দিয়া ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। এই যে কয়েকদিন আগে রংপুরে দেখলে না, ট্রেনের সামনে দাঁড়ায় সেলফি তোলার নিয়তে যুবকেরা দাঁড়ায় গেছে, খিলখিল করে হাসতেছে আর সেলফি তুলতেছে। ট্রেন এসে এক ধাক্কা মেরে একটা চটকায় ফালাই দিছে। এখন কোনো মতে বেঁচে আছে, যা সেলফি তোর স্বাদ মিটে যাবে। কথা কয় না কে? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কানের ভেতর ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবি। এই জন্য যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগায় ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় মৃত্যু হলে পরকালে কি জবাব দিবা? এই জন্য মুসলমান যুবক কখনো আজে বাজে অশ্লীল গান বাজনা শ্রবণ করতে পারে মনে থাকবে। হাক্কানি উলামা ইকরামদের বয়ান শুনে ভালো কথা আমরা শ্রবণ করব। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে যে কাজ চালু করলে সব হয়। রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো না বানায় মূর্তি বানায়।
কথা হয় না? এগুলো লেখা যত মানুষ পড়বে তত তারও সব হবে, যারা এখানে লটকায় রাখছে ওদেরও সব হবে। যুবক তোমরা পারবে না শোনা? গাছে গাছে ঝুলাই দিবে, পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা এদিক খেয়াল করেন, মুমিন বান্দা সেখানে যাবে, সব আছে যেখানে আমরা আছি বলার মধ্যে, শোনার মধ্যে, কর্মের মাধ্যমে। সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মাগরিব কয়টায়? আপনারা এরকম বিরক্ত হচ্ছেন কেন? আমি বলছি না মাগরিবের আজান হওয়ার 1-2 মিনিট আগে ছেড়ে দেব। ভাই বসেন 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 বসেন, বসে যান, বলা যাবে না। ওটা বললে আবার ডিজে বানাবে। এই যে মুরব্বি মুরব্বি বলা যাচ্ছে না, এই যে মুরব্বি কে যাচ্ছে, চাচা বাজারে যাবেন, চাচি মনে হয় মিস কল দিছে, বলতেছে তাড়াতাড়ি বাজার নিয়ে আসো, রান্না করতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার পাশে পড়ে থাকা সেই সমস্ত মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় এপারে বাসতলা তার ব্যবধানকে দূর করার জন্য, এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। এদিক খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি নফল না ফরজ? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেয়া যাবে না। যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, ওরা দুর্নীতি করে খাটের নিচে তেলের খনি বানায়। বিকাশে করোনার সময় 2500 করে টাকা সেই সময় প্রধানমন্ত্রী দিয়েছিল, নেতা বইয়ের নামে মেয়ের নামে সিম কার্ড খুলিয়া তার ভিতরে টাকা ঢুকিয়েছিল। যারা 2500 টাকা লোভ সামলাতে পারে না, ওদেরকে যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এই জন্য আলেমদের কাছে দিলে আমানত ঠিক থাকবে। কথা বলে ঠিক কিনা? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। মনে রাখবেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা যাকাত নিজে মেরিয়া খায়। উনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত। শোনেন, যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি কিনে দেয় বিধবা নারীকে, সেই শাড়ি পরলে ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়, আর 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নেই, 500 দেন, ভালো কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া মোহনপুর বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে ওই ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে একদিন ও নিজেও যাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওটা চালাইয়া তার ভাগ্যের উন্নতি করবে, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, বেকারত্ব দূর হলো। এই জন্য আমিরে জামাত বলেছেন, জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো বেকার যুবক থাকবে না। আল্লাহু আকবার বলেন। শোনেন, একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলা, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। শোনেন, আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, আপনার কত টাকা ব্যাংকে এত, বালিশের নিচে এত, গোপন সিন্ধুকে এত, ঠিক আছে, আপনার যাকাতের টাকা আসছে 2,75,72,500 টাকা দেন।
ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। এই দেশে যদি জরিপ করে দেখা হয়েছে 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাতের 8টা খাত আছে, এই সঠিক তালিকা করে যদি আমরা জাকাত বন্টন করতে পারি 10 বছর পরে বাংলাদেশে একজন গরিবও পাওয়া যাবে না। এই গ্রামের নাম মসজিদ বাড়ি, এই গ্রামের যে কয়জন ধনী আছে প্রত্যেক বছর যদি সব ধনী মিলে জাকাতের টাকা এক জায়গায় করে গরিবদের তালিকা করে জাকাত দেয়, এই বছরে 30 জন, পরের বছর 30 জন, এরকম দিতে দিতে দেখবেন এই মসজিদ বাড়িতেও কোনো গরিব থাকবে না। কিন্তু আমরা তো মসজিদ বানাই একসাথে, মাদ্রাসা বানাই একসাথে, ঈদগাহ মাঠ বানাই একসাথে, মাহফিল দেয় একসাথে, কিন্তু আল্লাহর ফরজ ইবাদত জাকাত পালনের ব্যাপারে এক জায়গায় হতে পারি না। 200-500 টাকা, আরে 500 টাকা করে পুরো গ্রাম পৌঁছায়, লাভ আছে? কথা কন না কে? আপনার জাকাতের 1 লাখ টাকা একজনও কে দেন যে ভাই 1 লাখ টাকা দিলাম, কারো কাছে হাত পাতো না, এইটা দিয়ে কিছু একটা করো। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। আমি দিলে বাঁচবো, না দিলে মরবো। আমি দিলে আমার ফরজ আদায় হবে, না হলে ফরজের গুনাহগার হওয়া লাগবে। কথা বোঝে না? আমার টাকা গরিব গ্রহণ করেছে, এই জন্য আমি কি দয়া করছি? না, গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়া বড় লোক দয়া করছে। এই জন্য গরিব বড় লোকের বাড়িতে লাইন দেবে না, বড় লোক গরিব খুঁজে জাকাত দিয়ে আসবে। এটাই ইসলামের নিয়ম। আল্লাহু আকবার বলেন। 1 মিনিট 2 মিনিট একটা ঘটনা বলি, রাগ করছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেন নাই? সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আমার ভাইয়েরা, যে নবী রাগ ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট হয়ে যায়, একটা কীর্তি মারা যায়, ঘুষির তালে পাওয়ার কত? আল্লাহু আকবার বলেন। সেই নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে মুসা রে, আমাকে একটু সময় দাও, আমি একটু জাকাতের হিসাব নিকাশ করি, কত টাকা জাকাত দিতে হবে। পয়গম্বর বলে 2.5% দিতে হবে। কারণ বলে ঠিক আছে যান, পরে আপনাকে সংবাদ দেওয়া হবে। এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়াও সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। সে তখন গভীর একটা ষড়যন্ত্র করলো। পাশেই তার একটা পরিচিত মহিলা ছিল, 2 নাম্বার পতিতা। কথা বলে 2 নাম্বার মহিলা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের মহিলার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা তোরে দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবা মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। এইবার সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। বাজান ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি তারা বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওই 2 জন লোক এসে বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবটাকে জোর করায় দাঁড় করায় দিল। সবটা যখন জোর করায় দাঁড় করায় দিল, কারণ লাভ মেরে বলে নবী মুসা ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কই না ভাই? ডাইরেক্ট বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই ওয়াজগুলো যখন করত, এক শ্রেণীর মানুষ বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার ছেঁড়া।
আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। মসজিদে দাঁড়িয়ে হক করে বলা যায় না সুদখোর সভাপতি, কথা কয় না ভাই? রাজশাহীতে নাই, ওটা ভারতে আছে। রাগ করছেন? এই জন্য হক কথা বন্ধ করার ষড়যন্ত্র করতে ওরা কথা বলে, ঠিক কিনা? মনে রাখবেন, যারা এই জমিনে ওলামা ইকরামদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদের কাছে আমরা বলতে চাই, এদেশে যাত্রা গানের নামে, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকো না, ওখানে 144 জারি করা হতো না। আর আলেম ওলামা হক কথা বললে, কোরআনের তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যারা 144 জারি করে আলেমদের জবানের কথা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআন বন্ধ করবে না, কোরআনের সাথে থাকবে। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলে। অনেক 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 সময় দরকার, অনেক বহুত আলোচনা বাকি আছে, এদিক সেদিক লাইন ঘুরানোর কোনো দরকার নেই, সংক্ষিপ্ত করা বলে যায়, কষ্ট হচ্ছে। এইবার শব্দ বলতেছে, হে কারু তুমি বসে পারো, যা বলার আমি বলবো, আমি যেহেতু দাঁড়িয়েছি। এইবার কারণ বসে বলল, শব্দ ডেকে বলে, জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করেছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। হেদায়েত দেওয়ার মালিক কি? আল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের বয়ান শুনে দাড়ি রাখে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। ওয়ামা কারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুলেছিল নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলেন। আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী ভাড়া করতো টাকা দিয়া, সাক্ষী দিয়ে পরে এসে বলে আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, কথা কন। হুজুর মারা গেছে, কোরআনের পাখি আল্লামা সাইদি, শুকুরঞ্জন বালি, হিন্দু মানুষ, যা বলে আল্লামা সাইদি কোন রাজাকার ধর্ষক ছিল না, তার কোনো অপরাধ ছিল না। আল্লাহু আকবার বলে। বলে সে 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল, আমরা তার চেয়ে বেশি নিরাপদে ছিলাম, কথা কন। এই জন্য কোন আলেম ধর্ষণকারী হতে পারে? মিথ্যা তহমত দিয়ে যারা 13 বছর বন্দি রেখেছে, তাদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে হবে। শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর মুসা নবী রাগান্বিত হয়ে বলে, আল্লাহ কারণে এত বড় সাহস, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ কারণে ধন সম্পদ সহ যেন জমিন তারা গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। মাজা পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে কারণ চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতো আমার ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না। এই জন্য মনে রাখবি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা রাখবে, তোর মতো যারা কৃপণতা করবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের দাঁড় করিয়ে বিচার করবে। এই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। অত বলার সময় নাই। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বারে যুবক, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন যৌবনকালে অবৈধ সম্পর্ক করতে পারে না।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যিনি নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? শোনেন, বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না? যায়। লম্বা সময় বৃদ্ধ বয়সে রুকু থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় থাকলে মনে হয় দম আটকে আসবে। আর যৌবন বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে যৌবনকালে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন। আচ্ছা আচ্ছা, এ যুবক, এ যুবক, তাহলে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? করা বলেন যাবে? যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য। মনে থাকবে, বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়াইলে সব না গুনাহ, আর স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেবে। এই জন্য যৌবন কালে যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? এই জন্য এইদিক খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। 14 ফেব্রুয়ারিতে পার্কের সিপায় ওই যে ফুলের বাগানের ওই সাইডে, হ্যাঁ, ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। ও মুরব্বি চাচা, কি ভাবতেছেন যে হুজুর আমার তো আর ওই বয়সটা নাই? আপনারও ছিল, আপনারও 20-25 বছর ছিল। সেই সময় ওই যে পদ্মার সরে যায় নৌকা ভাড়া করে, সইলা নৌকা ছেড়ে ওই যে কাশ ফুলের ওই সাইডে ভিডিও আছে। কথা কন যুবক, এই জন্য তুমি আমি যা করতেছি সব দেখতেছেন কে? লিখতেছেন কে? ফেরেশতারা। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা আমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবো। 5 নাম্বার শোনেন, 5 নাম্বার আমানত রক্ষা করা। আমরা আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন ওয়াদা দিলে কোনোদিন ওয়াদা খেলাফ করবে না, প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না। আর 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব এবং যত্ন সহকারে। একা নামাজ পড়বো না, ছেলেকেও মসজিদে নিয়ে যাব। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যা। পারবো তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমাদের পরিবারগুলোকে নামাজি বানায় দেন। সময় না থাকার কারণে আমি স্পেশাল ভাবে আর আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারলাম না। এই 7টা গুণে বলি, আমল করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, একেবারে মাগরিবের সময় আমাদের মাগরিবের সালাত নিকটবর্তী মজলিস বাড়ি তরুণ সমাজের উদ্যোগে, এটা তাদের প্রথম মাহফিল। আল্লাহ, হাজার হাজার এই জনতাকে সঙ্গে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী আলেম ওলামা যুবক ভাইদের সঙ্গে নিয়ে, পর্দানিশী মা বোনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ, আজকে আমাদের শোনা বসা ওঠা সবকে তুমি কবুল করো। সূরা আল মুমিনুনে যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ, আমাদের পিতামাতাদেরকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও।